আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আসমিনা কুকিং চ্যানেল। তো আমরা তো বাড়িতে আলু রান্না করি। আমি আজকে আলু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা দেখাবো। প্রথমে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে রেখেছিলাম, ধনিয়া পাতা, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা প্রথমে একটু নোনাস করে নেব, তার জন্যে আমি একটু অনেকটাই তেল দিয়েছি। তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। আলু শাক রান্না এভাবে করলে খুব মজার হয়, খুব টেস্টি হয়। তো আমি লঙ্কার গুঁড়ো এখানে কমই দেব, কেন লঙ্কায় বেশি লঙ্কা হয়ে যায় তার জন্য। তো এবারে 2 বাটি পানি অ্যাড করে দেব, দিয়ে আমি একটি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। তো দেখুন বন্ধুরা, যখন তেল ছাড়তে শুরু করবে আমি জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছটি 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আলু শাক ও আলুটি আমি দিয়ে দেব। আপনারা চাইলে আলুটি বাদ দিতে পারেন। আমি আলু শাকের সঙ্গে আলুটিও অ্যাড করেছি। আলু না হলে তরকারিটা বেমানান লাগে, তাই জন্য এভাবে কষিয়ে নিয়ে দেখব যখন শাকটি পুরো নেতিয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে, তখন অল্প একটু জল দিলেই রান্নাটি তাড়াতাড়ি হয়ে যায়। শাকের তরকারিতে বেশি জল দিতে লাগে না, কেন শাক থেকে এমনি জল ছাড়ে আর শাকগুলো নরম হয়, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই আমি জল দিয়ে দিলাম, শাকগুলো নেতিয়ে গিয়েছিল বন্ধুরা। তো এবারে ভালো করে চারিদিক থেকে নাড়া দিয়ে একটু আমি চাপা দিয়ে দেবো, একটি ঢাকা চাপা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এমনিতেই আলু শাকের তরকারি টেস্টি হয়, তো এভাবে আপনারা রান্না করে দেখবেন। তো 5 মিনিট পর আমি ঢাকাটি খুলে নেব। তো দেখুন কতটা মাখো মাখো হয়ে গিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, শাকগুলো একদম নেতিয়ে পুরো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এবারে একটি পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ধোয়া উঠছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।